নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আশা করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। তো আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে আমার ছেলের কাছে কী ধরনের আহ, খেলনা গাড়ি আছে সেটা নিয়েই আজকের ভিডিওটা। তো এটার একটা পার্ট 1 আছে, তোমরা সেটা গিয়ে দেখতে পারো। সেখানে শুধুমাত্র গাড়ি নিয়ে নয়, বিভিন্ন রকম টয়েস আছে আর কি। তো সেখানে গিয়েও তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, কন্টিনিউ করতে পারো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো চলো প্রথম যে গাড়িটা দিয়ে স্টার্ট করব, একদম সব থেকে বড় যে গাড়িটা সেটা দিয়ে। তো গাড়িগুলো একটুখানি পুরনো হয়ে গেছে, বাট তোমাদের ভালোই লাগবে। তো এই দেখো এইটা। আর তোমরা গেস করে জানিও কমেন্টে যে এই গাড়িটার দাম কত হতে পারে, ঠিক আছে? তো এই গাড়িটার পেছনেও একটা রহস্য আছে, একটা গল্প আছে। তো গল্পটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো গিয়েছিলাম আমরা সেদিন আমার ছেলেকে ভ্যাকসিনেশন দেওয়াতে। তো ওই যেখানে ডক্টর বসে আর কি, তার পাশের গলিতেই একটা খেলনা দোকান ছিল। ছেলের সেটা চোখে পড়েছে, সঙ্গে সঙ্গে আমাকে ধরে ধরে নিয়ে গেছে টানতে টানতে। নিয়ে গিয়ে বিভিন্ন রকম গাড়ি দেখানোর পরে সে এই গাড়িটা পছন্দ করে। তো বেশ ভালোই দেখতে গাড়িটা। আর যেহেতু দামটা একটু অন্যান্য গাড়ির তুলনায় বেশি নিয়েছে, সেই কারণে কিন্তু এখনও টিকে আছে গাড়িটা, দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু হ্যাঁ, বাচ্চাদের কাছে যতই তুমি দামি খেলনা দাও না কেন বা কম দামি যেটাই দাও না কেন, ওরা কোনোটাই কিন্তু ঠিকঠাকভাবে রাখে না। তো স্বাভাবিক ব্যাপার। এটার চাকাটাও গেছে খুলে, ছেলেই খুলে দিয়েছে মেরে মেরে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন যেহেতু ও রঙ করতে শিখেছে, তো দেখো রঙ পেন্সিল দিয়ে পুরো গাড়ির এখানে ওখানে সব কালার করে দিয়েছে। তো এরপরে যে সেকেন্ড গাড়িটা দেখাবো, সেই গাড়িটা আগের গাড়ির তুলনায় একটুখানি আকারে ছোট, কিন্তু মোটামুটি একই রকম, প্লাস এটার রঙও সাদা। তো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো এই গাড়িটা। তো এটা হচ্ছে একটা পুলিশ কার। আর জানি না কেন আমার শ্বশুরমশাই তো পুলিশে ছিলেন, সেই জন্য হয়তো ওনার নাতিও পুলিশ কার খেলতে খুব ভালোবাসে। আর বেশিরভাগই ওর পুলিশ কারই আছে। তো এটা পাশের বাড়ির এক কাকিমা, মানে ওর এক ঠাম্মি ওকে দিয়েছিল ভালোবেসে। তো কেমন এই গাড়িটা অবশ্যই তোমরা জানিয়ে, যত্নে এটা রাখা হয়েছে। এটার উপরে একটু একটু রং করেছে, তোমরা দেখতেই পারছো। কিন্তু বেশ সুন্দর, এটাও বেশ সলিড আর কি। তো ভাঙাভাঙি করার কোনো রকম কোনো চান্সেস নেই, দেখতে পাচ্ছ। তো জানি না, আমি আমার যেটা মনে হয় মা হিসাবে, যে ছেলে সন্তানরা মনে হয় এই গাড়ি নিয়ে বেশি খেলতে ভালোবাসে। আমরা মেয়েরা যেরকম পুতুল নিয়ে খেলতে ভালোবাসি বা রান্নাবাটি এইসব নিয়ে, কিন্তু ছেলেরা দেখবে গাড়ি, বাইক এইগুলো নিয়ে খেলতে বেশি ভালোবাসে। এই ব্যাপারটা নিয়ে কারা সহমত অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু তোমরা জানিও। এই টপিকটা নিয়ে ভিডিও করার আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, কিন্তু সময়টা না ঠিক হয়ে উঠছিল না। তো সেই জন্যই একটুখানি দেরি হয়ে গেল এটার ভিডিওটা করতে আর কি। তবে আশা করি যাদের তোমাদের বাচ্চা কাচ্চা আছে তাদের এই ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে। তো চলো আমরা চলে যাই এবার থার্ড যে গাড়িটা আছে সেটার উপর কথা বলতে। এই গাড়িটা আমার শাশুড়ি মা আমার ছেলেকে দিয়েছে। তো আমাদের পাড়ায় আর কি একটা মেলা হয়েছিল, খুব সম্ভবত শীতলা পুজো উপলক্ষে। তো তখনই আমার শাশুড়ি মা এটা আমার ছেলের জন্য এনেছিল। এটাও কিন্তু একটা পুলিশ কার, তোমরা দেখতেই পাচ্ছ যে লেখা আছে পুলিশ। তো এটাও বেশ সুন্দর দেখতে, কিন্তু এখানে যে স্টিয়ারিং বগেরা সব কিছু কিন্তু একদম খুলে ফেলে দিয়েছে। আর ভেতরে যে খড়খড় খড়খড় আওয়াজ হচ্ছে, ওটা এই গাড়িরই পার্ট, ওটাও কিন্তু খুলে গেছে। তো সেটা নিয়েও ওর কিউরিয়াসিটি যে এটা খুলেছে কেন, এটা আমাকে বের করে দেয়। এবার তোমরাই বলো এটা আমি বের করবো তো করবো কোন থেকে, মানে কোন দিক থেকে? এখান থেকে তো বের করা যাবে না, কারণ জিনিসটা একটু বড় আছে। প্লাস এই যে চাকাগুলো যদি আমি খুলে ফেলি, এই চাকাগুলো কিন্তু আর লাগানো যাবে না। বাচ্চাদের প্রচুর কিউরিয়াসিটি থাকে, সব কিছু আমরা সলভ করতে পারি না। তো চেষ্টা করছি মা হিসাবে ওর প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার যাতে আমি বুঝিয়ে দিতে পারি সেটা। তো দেখতেই পারলে তোমরা এই গাড়িটা, এটা কেমন দেখতে অবশ্যই জানিও। আর কাদের কাদের বেবিদের কাছে এইরকম পুলিশ কার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো প্রত্যেকটা মানুষেরই ছোটোবেলার প্রচুর স্মৃতি থাকে, আমারও আছে। আমাদের টাইমে আমরা কিন্তু অত খেলনাপাতি নিয়ে খেলতাম না। আর যেহেতু গরমের ছুটি বেশ লম্বাই থাকতো, ওই জন্য গরমের ছুটিতে যখন গ্রামের বাড়ি যাওয়া হতো, নিজের বাড়ি যাওয়া হতো, নিজের দেশের বাড়ি যাওয়া হতো,
সেখানে গিয়ে মাটি দিয়ে বিভিন্ন রকম জিনিস বানিয়ে আমরা খেলতাম। ধরো কড়াই বানাচ্ছি, খুন্তি বানাচ্ছি, যেমন পারি যেমনভাবেই পারি বানাচ্ছি, কিংবা ধরো পুতুল বানাচ্ছি এইসব। সেগুলোকে আবার রোদে একটু শুকিয়ে নিতাম। ছেঁড়া জামা কাপড় হলে সেগুলোকে দিয়ে আবার শাড়ি পরিয়ে নিতাম। কিন্তু এখনকার জেনারেশনের বাচ্চাগুলো এইসব নিয়ে কিন্তু আর খেলতে পারে না। তো এই জেনারেশনের বাচ্চারা সেসব নিয়ে খেলতে পারছে না। তার জন্য বিভিন্ন রকম ওই অনলাইনে ক্লে পাওয়া যায়, তোমরা যারা জানো নিশ্চয়ই, সেসব বাচ্চাদেরকে দিয়েও থাকো। সেগুলো নিয়ে আমিও এখন আমার বাচ্চাকে বিভিন্ন রকম জিনিসপত্র বানিয়ে দিই। সেগুলো নিয়ে আর কি এনগেজ রাখার চেষ্টাও করি। বাট তবুও আমি জানি না কেন ও কিন্তু ম্যাক্সিমাম টাইম ওই গাড়ির পেছনেই চালায়। তো গাড়ির পেছনের কাটায় আর কি। তো আমার যেটা মনে হয় যে ছেলেরা মনে হয় গাড়িটাকে একটু বেশিই ভালোবাসে ছোটোবেলা থেকেই। মানে ছেলেদের খেলনা বলতে হচ্ছে গিয়ে গাড়ি, আর মেয়েদের খেলনা মানে হচ্ছে ওই বউ বর পুতুল, কিংবা ধরো বিভিন্ন রকম পুতুল আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা কিছু আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো সেগুলো আমি আস্তে আস্তে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হয়তো ভিডিওটা একটুখানি বড় হতে পারে, বাট তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, এরপরে যে গাড়ি দুটো দেখাচ্ছি, এই গাড়ি দুটো সেমই আর কি। একটা আমি আমার ছেলে মানে একটা আমি আমার ছেলের জন্য নিয়েছিলাম, আর একটা আমার শাশুড়ি মা আমার ছেলেকে দিয়েছিল। ওই মেলা থেকেই নিয়েছিল। তো শাশুড়ি মায়েরটাই আগে আমি তোমাদেরকে দেখাই, কারণ ওটা এখনও অবধি কিন্তু ঠিকঠাক আছে। আর আমি যেটা দিয়েছিলাম সেটা এই কিছুদিন আগে রিসেন্টলি কালী পুজোর পরে আমাদের এখানে একটা মেলা হয়, সেখানে নেওয়া হয়েছিল। কিন্তু সেটার অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। বাট আমি তোমাদেরকে তাও গাড়িটা দেখাবো। তো এই যে এই হচ্ছে অটো। তো এটা আমার শাশুড়ি মা আমার ছেলের জন্য এনেছিল। এটা কিন্তু জানি না কত নিয়েছে কি না নিয়েছে, আমি দামও কিছু জিজ্ঞেস করিনি। কারণ কেউ যখন তোমাকে ভালোবেসে কোনো গিফট দেবে, আমার মনে হয় না যে তাকে তখন দামটা জিজ্ঞেস করা উচিত। সে গিফটটা ছোট হোক বড় হোক, দামি হোক কি কম দামি হোক, সেটা কিন্তু ম্যাটার করে না। গিফট গিফট। যাই হোক, তোমরা কি এই ব্যাপারটা নিয়ে আমার সাথে সহমত, সেটা নিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্লু আর পিঙ্কের এই অটোটা কালার করা বেশ সুন্দর। আর এখানে বেনটেন এর ইয়ে আছে, স্টিকার আছে। তো এটা কিন্তু বেশ সলিড, ঠিক আছে। দাম জানি না কত নিয়েছে, বাট এটা কিন্তু বেশ সলিড, এখনও টিকে আছে। আর মাঝে মাঝে কী করি, আমি মনে করি যে এত কিছু নিয়ে তো খেলার দরকার নেই, মোটামুটি একটা দুটো গাড়ি দিলেই ওর হয়ে যাবে। তো সেই কারণে কিছু কিছু গাড়িগুলো আমি সরিয়ে রাখি। আর তোমরা কি জানো, এখন এমন হয়ে গেছে, আমার যে মানে মোবাইল যে স্ট্যান্ডটা, সেটা আমার ছেলে হারিয়ে ফেলেছে। তাই আমি এই যে ফোনটা রেখেছি, সব পরপর বালিশগুলোকে রেখেছি, তার উপরে ওর একটা প্লেন আছে, প্লেনটাকে ব্যাক সাইডে রেখে তার সামনে ফোনটা রেখে এরকমভাবে আমি ভিডিওটা করছি। তাহলে ভাবো কী অবস্থা আমার, মানে সবই আছে কিন্তু কিছুই নেই, এরকম অবস্থা। যাই হোক, দেখলে তোমরা এই যে এটা হচ্ছে 3rd নাম্বার গাড়ি। এবার আমি 4th নাম্বার গাড়িটা তোমাদেরকে দেখাই। 4th হচ্ছে এইটা। এইটাও সেম একটা অটো, বাট একটুখানি কালারটা আলাদা। মানে আমাদের কলকাতার যে অটোগুলোর রঙগুলো হয় ঠিক সেরকমই হলুদ আর সবুজ দিয়ে করেছে। তবে বন্ধুরা, সব পার্ট একদম ঠিক আছে, শুধুমাত্র একটা চাকা রিসেন্টলি ও কিন্তু খুলে ফেলে দিয়েছে। তারপরে বারবার করে আমাকে বলছে যে মা চাকাটা লাগাও, চাকাটা লাগাও। এবার চাকা তো আমি লাগাবো, আমি নিজেই রেখেছি, কোথায় যে রেখেছি সেটা আর খুঁজে পাচ্ছি না। তো এইটাও বেশ সুন্দর, সলিড। খুলে গেছিলো কিছু জায়গা, সেগুলো আমি একদম ফিক্স করে দিয়েছি। কিন্তু এই চাকাটা যদি না থাকে তাহলে এই গাড়িটা কিন্তু আর কি বেমানান লাগছে দেখতে, বেখাপ্পা লাগছে। তো শিগগির চেষ্টা করবো গাড়িটার চাকাটা যাতে খুঁজে পাই, খুঁজে পেয়ে লাগিয়ে দেবো, যাতে ও খেলতে এটা নিয়ে ভালোবাসে। তো এই হয়ে গেল। আর এটা হলো 5 নম্বর গাড়ি। যখনই আমরা ভিডিও শুরু করি, ভিডিওর শুরুতে আমি বলি একটা, কিন্তু হয়ে যায় একটা। তো যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম যে বড় থেকে ছোট ছোট সব গাড়িগুলো দেখাবো। তো মাঝখানে দেখো এই যে অটোটা দেখালাম, একটা অটো একটু ছোট হয়ে গেল, একটা অটো একটু বড় হয়ে গেল। যাই হোক, তো এরপরে যে গাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি 6 নম্বর, সেটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স। এই যে পুরো হোয়াইট কালারের, এটাও একটা মেলাতেই নেওয়া হয়েছে, এটা আমি কিনে দিয়েছিলাম। এই অ্যাম্বুলেন্সটাও সলিড, বাট ওই যে বললাম বাচ্চারা খেলতে খেলতে তো ভাঙবে খেলনাপাতি, এটা হবেই, স্বাভাবিক ব্যাপার। আর কোনো কিছু কিন্তু লাইফ টাইম টেকে না, সব কিছুরই একটা মানে ওয়ারেন্টি থাকে। তো এগুলোর তো কোনো ওয়ারেন্টি নেই, যেহেতু সবই প্লাস্টিকের মোটামুটি। তো ভেঙে যাওয়া, ফেটে যাওয়া এগুলো হবেই। এই জায়গাটাতে দেখো, এই যে জানলার পোর্শনটা, এইখানটায়
এখানে মিরর ছিল আই থিঙ্ক, এইখানটা মিররটা ও ভেঙে দিয়েছে টুকে টুকে রেগে। আর এই যে এখানে সব স্টিকারগুলো ছিল দেখতে পাচ্ছ তোমরা, এই স্টিকারগুলোও কিন্তু সব খুলে দিয়েছে। তো শুধুমাত্র এখানে আছে অ্যাম্বুলেন্স 108-এ কল করতে হবে। তো এই অ্যাম্বুলেন্স, পুলিশ কার, এগুলো নিয়েও খুলতে খুব ভালোবাসে, মানে খুবই ভালোবাসে। তো এই গেল 6 নম্বর গাড়ি। তোমাদের কোন গাড়িটা খুব পছন্দ হয়েছে কমেন্টে জানিও। এরপরে যে পুচকে পুচকে গাড়িগুলো আছে সেগুলোও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। বাট তার আগে দেখাই এই যে এইটা হচ্ছে, আমি এইবারে যে বাপের বাড়ি গেলাম তার আগে আগে এটা কেনা হয়েছে। ওকে স্কুলে যখন ভর্তি করা হলো, স্কুলে ভর্তি করার সময় ওই ওয়াটার বটল, টিফিন বক্স এগুলো কিনতে গেছিলাম একটা দোকানে আর কি। তো ওইখানেই এই গাড়িটা ও পেয়েছে দেখতে, সঙ্গে সঙ্গে এইভাবে নিয়ে নিয়েছে। নেওয়ার পরে আর কোনো মতেই ও রাখবে না। কি করব, সেই লাস্ট অবধি কিনে দিতেই হলো। বাইকে কোনো মতে উঠবে না, বাইকে এমন করছিল মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাবে। তো বাধ্যতামূলকভাবে বলতে পারো এটা আমরা ওকে কিনে দিয়েছিলাম। তবে হ্যাঁ, বাচ্চার সব আবদার সবসময় পূরণ করা উচিত নয়, যদিও বা এটা আমরা সবসময় বলে থাকি, কিংবা এটা মেনে চলাটাই উচিত, কারণ নইলে বাচ্চারা তোমাদেরকে পেয়ে বসবে। তো যাই হোক, আর আমি এটাই মনে করি যেহেতু ছোটো আছে কিনে দিই, কিন্তু এই হ্যাবিচুয়েটটা যদি রয়ে যায় না, তাহলে পরবর্তীকালে কিন্তু এই বাচ্চাটাই তোমাকে ব্ল্যাকমেল করবে, আমাকে এটা কিনে দেবে না, তাহলে আমি তোমার সাথে কথা বলবো না, তুমি আমাকে এটা করে দিচ্ছ না, তাহলে আমি আজকে খাবো না। তো এই জিনিসগুলো আমাদেরকে একটুখানি খেয়ালে রাখতে হবে। যাই হোক, হয়ে গেল 7 নম্বর গাড়ি। এবার তোমাদেরকে 8 নম্বর গাড়ি দেখাই। এবার 8 নম্বর যে গাড়িটা তোমাদেরকে আমি দেখাতে চলেছি, এই দুটোর কালার পুরো সিমিলার, তবে একটা ব্যাপার এটার মধ্যে ডিফারেন্ট আছে। এই দেখো, এইটা হচ্ছে একটা ওই টয় ট্রেন টাইপের। এইটাই মনে হয় একমাত্র ওর সেই 1 বছর বয়সের গাড়ি, যেটা কি এখনও টিকে আছে। বাকি যেগুলো ছিল সব ভেঙে চুরে ফেলে দিয়েছি। ট্রেন ছিল, আরও টয় ট্রেন ছিল কিছুগুলো। ওর 1 বছরের বার্থডেতে গিফটও পেয়েছিল। তোমরা ওই টয়, যেটা আর কি মাই বেবিস টয় কালেকশন পার্ট 1, ওইটাতে তোমরা গেলে তাহলে দেখতে পারবে। আরও অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো আর নেই, সব ফেলে দেওয়া হয়েছে, নষ্ট হয়ে গেছে সেই কারণে। তো এই যে হচ্ছে, এটা হচ্ছে তোমার 8 নম্বর গাড়ি, আর এটা হচ্ছে 9 নম্বর। তো এটাও মেলাতে আমি কিনে দিয়েছিলাম। দেখো দুটোর কালারই মোটামুটি কিন্তু সিমিলার, কিন্তু দুটোই আলাদা। এইটা হচ্ছে একটা এমনি কার বলতে পারো, আর এটা হচ্ছে টয় ট্রেন। তো এটা কিন্তু যথেষ্ট সলিড, আর এখানটায় পেছনে এরকম আছে দড়ি, এটা টানলে পরে এই যে সামনের দিকে গাড়িটা এগিয়ে যাবে। এই হচ্ছে গাড়ি, আর এটারও সেমই অবস্থা মনে হয়। আচ্ছা, এইটারও চাকা দেখো খুলে ফেলেছে, আমি তোমাদেরকে দেখাতে গিয়ে এখন এটা নোটিস করলাম। এটার কিন্তু চাকাও খুলে ফেলেছে, কোথায় যে আছে জানি না। এটাতেও দড়ি ছিল, সুতো ছিল, দেখো এটা ঢুকিয়ে দিয়েছে চাকার ভেতরে। এই হচ্ছে কাণ্ড কারখানা বাচ্চাদের। এরপরে আমি দেখাবো ছোট ছোট পুচকে পুচকে গাড়ি। এই দেখো, এইগুলো খুবই কম দাম, 15 টাকা 20 টাকা করে। এটা আমার শাশুড়ি মা দিয়েছিল, আর এটা কিনে দিয়েছিলাম আমি। তো এইটা কেমন, মানে এই দুটো গাড়ি কেমন দেখো তোমরা, কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। একদম পুচকে পুচকে গাড়ি, বাট খুবই সুন্দর। সবগুলো নিয়েই ও খেলে, গাড়ি মানেই ওর ফেভারিট। আর এই যে একটা গাড়ি, এই গাড়িটার দাম কত হতে পারে তোমরা জাস্ট বলো। এই গাড়িটার দাম কত নিয়েছে জানো? 200। এটার দাম নিয়েছে 200। জাস্ট তোমরা বিশ্বাস করতে পারবে না, আমার হাজব্যান্ড কিনেছে। এই যে দরজাটা জাস্ট খোলা যায়, এইটুকুই যা। তবে হ্যাঁ, প্রচণ্ড সলিড, আর এটা এখনও আছে। 2 বছর যখন এজ ছিল ওর, তখন এটা নেওয়া হয়েছিল, এখন এটা ভালো আছে। আরও গাড়ি আছে কোথায় কোথায়, সব এদিক ওদিক। তো এই হচ্ছে আমার ছেলের গাড়ির কালেকশন, তোমাদেরকে আমি দেখালাম। আরও কিছু আছে, সেগুলোর অবস্থা খুব একটা ভালো নেই, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না লজ্জাতে। তো লজ্জার কিছু নেই, কারণ দেখালে দেখানোই যেত, তবুও আমি তোমাদেরকে দেখালাম না। তো এই গেল আজকের আমার একটুখানি হাটকে ডিফারেন্ট টাইপের ভিডিও। আর গলার ভয়েসটা একটুখানি তোমরা ইগনোর করো, কারণ আমার না এইটা চলছে তো চলছেই। যারা তোমরা লাইভে আমাকে রোজ দেখো তারা নিশ্চয়ই নোটিস করেছো, ইদানিং এই সমস্যাটা আমার খুব হচ্ছে, জানি না কেন। তো এখনও ডক্টর দেখাতে পারিনি, ডক্টর দেখাবো। একটা ডক্টরকে তো দেখিয়ে আসলাম, সেসব ওষুধ খাচ্ছি। আর একটা ডক্টরকে দেখাতে হবে শুধুমাত্র এই যে ঠান্ডাটা লেগেছে, এখনও যে কফটা টোটালি যাচ্ছে না,
তো সেটার জন্য কিন্তু ডক্টর দেখাতে হবে। তো যাই হোক, তোমরা যারা আমার চ্যানেলে নতুন নতুন নিশ্চয়ই জয়েন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ারটা করে দিও, প্লাস একটা লাইক দিয়ে দিও। চলো আজকের মতো আমি এখানেই এই ভিডিওটা এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। এরকম টাইপের নতুন নতুন ভিডিও কারা কারা দেখতে চাও সেটাও একটুখানি কমেন্ট করে বলো। আর আগের মতো তোমরা এখন আর কমেন্ট করো না, যেটা আমার খুবই খারাপ লাগে মন থেকে। তো এই জিনিসটা করো না, কারণ আমরা প্রত্যেকেই যথেষ্ট কষ্ট করে টাইম বের করে কিন্তু ভিডিওগুলো শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই বানাই। প্লাস নিজের যাতে একটুখানি বেনিফিট হয়। বেনিফিট বলতে কি, চ্যানেলগুলো তো আমরা এমনি এমনি খুলিনি। প্রত্যেকটা মানুষ ইউটিউবে যারা যারা আমরা এসেছি কিছু কারণেই এসেছি। তো সেগুলো নিয়ে আমি আর কি বলবো আলাদাভাবে। আগের ব্লগ ভিডিওতে আমি যথেষ্টবার অনেকবার বলেছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।